আজকে ভাবছি একটু ইলিশ পোলাও রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি লিমা আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। ফ্রিজ খুলে দেখছিলাম যে ইলিশ মাছটা কোন জায়গায় আছে। আমি খুঁজতেছিলাম। ইলিশ পোলাও রান্না এটা কিন্তু নতুন খাবার নয়, এটা অনেক পুরনো খাবার, কিন্তু অনেক মজার খাবার। তারপর আমি খুঁজে কিন্তু ইলিশটা পেয়ে গেলাম। ইলিশটা অনেক বড় না হলেও মোটামুটি কিন্তু বড়ই। তারপর মাছটা আমি খুলে ভিজিয়ে নিলাম। মাছটা আনার পরে আমরা কিন্তু এটা কাটিনি, এটার কিন্তু শরীরের আঁশ রয়ে গেছে। একটু ভিজিয়ে রাখার পর এখন আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়ানোর পর মাছটা এখন আমি কেটে নিব। ইলিশ মাছ মজার মাছ। এই মাছটাকে যে জাতীয় মাছ দেওয়া হয়েছে আমার মতে ঠিকই আছে। এমন মজার মাছকে জাতীয় মাছ না বলে কি পারা যায়? তো মাছটা কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। এদিকে পোলাওর চালটাও আমি ধুয়ে রেখে দিলাম। একটা বাটির মধ্যে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আদা রসুন পেস্ট, গুঁড়া দুধ, জিরা ফাঁকি, মরিচ এবং ধনিয়া গুঁড়া। তারপর আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম মশলাটা। মশলাটা আমি মিক্সড করার পর এখানে আমি মেখে নিচ্ছি ইলিশ মাছটা। যদিও মাছটা মেখে নেওয়ার কোনো দরকার পড়ে না, কিন্তু আমার মনে হলো তাই আমি মেখে নিলাম। মশলা কষিয়ে নিয়েও সরাসরি মাছটা দিয়ে দেওয়া যায়। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু প্রতিনিয়ত এটা নাড়তে হবে। আমি কিছু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা আমি তৈরি করে নিলাম। তারপর আমি একটা বাটির মধ্যে বেরেস্তা উঠিয়ে নিলাম। এই তেলটার মধ্যেই আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার সুন্দর করে আমি অফলাইনে কষিয়ে নিলাম। কষানোর পর আমি ইলিশ মাছটা এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছটা বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না, অল্প আঁচ দিয়ে একটু রান্না করলেই হয়। একটু পর ঢাকনা খুলে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। ইলিশ পোলাও খেতে কিন্তু আসলেই অনেক মজা। এক হাতে কাঠি আরেক হাতে চামচ নিয়ে উল্টিয়ে দিলাম যাতে মাছটা ভেঙে না যায়। কিছু সময় পরে আমি কিন্তু মাছটা উঠিয়ে নিচ্ছি। আর আমি এমনভাবে উঠাবো মাছটা যাতে ভেঙে না যায়। তো মাছগুলি উঠিয়ে নেওয়ার পর আমি একটু বড় সাইজের পাতিলের মধ্যে এই কষে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। ওই ফ্রাই প্যানটা আমার ছোট, এর মধ্যে সম্পূর্ণ চাল নিলে হবে না, সেজন্য আমি একটা বড় পাতিল নিয়েছি। মশলার মধ্যে চালটা কিন্তু ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন অফলাইনে আমি পানিটা শুকিয়ে নিয়েছিলাম। আমি ইলিশটা এখনও উপরে দিইনি যাতে ভেঙে না যায়। তো এখন আমি ইলিশটা দিয়ে দিব। রান্নার সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। তো ইলিশ দেওয়ার পর আমি কিন্তু একটু দমে দিয়েছিলাম, তারপর উপরে বেরেস্তা দিয়ে দিলাম। ফাইনালি রান্নাটা হয়ে গেল। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।